এই গরমে যদি ভোরবেলা উঠেও কাজ শুরু করি তাহলে যেন রান্না করতে করতে দুপুর গড়িয়ে যায়। আর তারপরে না সেই রান্নাঘরে ঢুকলে মনে হয় যেন কোন চুল্লির মধ্যে ঢুকে পড়েছি আর রান্না বান্না ছেড়ে তখন মনে হয় ঘরে গিয়ে বসে থাকি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। নতুন একটা সুন্দর ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো দেখো, এদিকে নিচে চলে এসেছি, নিচের মায়ের ঘরে সমস্ত কাজকর্ম করে দিচ্ছি। মায়ের ঘরে সুন্দর একটা চাদর এদিকে গুছিয়ে গাছিয়ে পেতে তারপর এদিকে কিন্তু ঘরটা মুছে দিচ্ছি। আর মেয়ে এসেছিল জল নিতে, তো বললো মা আমার বোতলে একটু জল ভরে দাও। ও কিন্তু পড়াশোনা করছে আর এইদিকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো আজকে রান্নাবান্নার দায়িত্ব নিচ্ছে শাশুড়ি মা। তো যে কারণে না আমি এদিকের কাজগুলো করে নিচ্ছি। আর আমাদের এই সাদা টাইলসগুলো দেখতে কত ভালো লাগে না? কিন্তু ওই যে বলে যাকে দেখতে ভালো তার যত্নও প্রচুর দরকার, না হলে কিন্তু একটুতেই কুৎসিত হয়ে যায়। তাই এনাকেও প্রচুর পরিমাণে আমার যত্ন করতে হয়। আর আমার এই যে ঘরের সামনে এক ফালি উঠোন, তোমরা অনেকেই বলো কণিকা পাকা করে নাও, তবে সেই সময়টা এখনো আসেনি, অবশ্যই করব। আর এখানে কিন্তু আমাদের একটা নতুন কল বসানো হয়েছে, যাতে বাইরের থেকে এসে হাত পা ধুয়ে তারপরে কিন্তু সবাই ঘরে ঢুকতে পারে। এই কলটার না বড্ড পরিমাণে প্রয়োজন ছিল। আর এই দেখো একটা সাদা নয়নতারা গাছ, যেটা অনেকদিন ধরে খুঁজছিলাম, ফাইনালি আমরা বসাতে পেরেছি। তো এটা নিচেই রাখা হয়েছে, উপরে নিয়ে যাওয়া হয়নি। তো এই রাস্তার সামনেটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু এই উঠোনটা ভালো করে ঝাড়পোছ করে নিচ্ছি। আর এই ঘরগুলোর ওপরে না আমাদের সেই কুমড়ো গাছ হয়েছে, তো দেখতেও ভালো লাগে, একটু সবুজে ছোঁয়া হয়েছে। আর এদিকে দেখো সমস্ত কাজকর্ম নিচে সেরে দিচ্ছি। তো দেখলাম মায়ের কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো ভালো করে গুছিয়ে রাখছি। গুছিয়ে তারপরে চলে যাব ওপরে। নিচের কাজ সারলে না ওপরের কাজ সারতে দেরি হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। তারপরে পুজো দেওয়া রয়েছে, সংসারে তো প্রচুর কাজ। একটা সংসারে যে কত কাজ, মানে যত বলবো তত কম হবে, মানে বললে তত কম হবে। তারপর এদিকে বাসনগুলো দেখলাম এলোমেলো হয়ে রয়েছে, বাসনগুলো সমস্ত একটার পর একটা যেভাবে গুছিয়ে রাখি। আর আমার না যে কোনো জিনিস জায়গায় রাখতে খুব ভালো লাগে, মানে ওই যে কিছু কিছু শর্ট দেখি যে জায়গার জিনিস একটু এদিক ওদিক হয়ে গেলেই সেটা আবার সে তৎক্ষণাৎ ঠিক করবে। আমি হচ্ছে সেই রকম মানুষটা। তারপরে জল ভরে নিচ্ছি, জল ভরে ওপরে চলে যাবো। এদিকের কাজবাজ কিন্তু সব হয়ে গেছে। গ্যাসটা মুছে দিচ্ছি, গ্যাসটা লাস্টে মোছাচ্ছি, বাকি ছিল। একটু একটু দেখলাম নোংরা জল পড়েছে। এখানে তো রান্না সেভাবে হয় না, আর রিসেন্ট আমাদের গ্যাসও ফুরিয়ে গেছে। এখন গ্যাসের সমস্যাতে সবসময় গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস বুকিং করা হয়েছে, তবে কবে দেবে তার নেই ঠিক। তারপরে এসে উপরে জানলা খুলে দিলাম, আর পাশে কাকিরদের বাড়িতে গাছে সেই কুমড়ো গুলো হয়েছে, লাউ গাছ, সেগুলো দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। ওপরে এসে আমার কাজের শেষ নেই, তার আগে চলো তোমাদেরকে দেখাই একটা সুন্দর থ্রি পিস। এটা কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম পারফেক্ট আর ভীষণ সুন্দর কোয়ালিটি। তোমাদের যদি পছন্দ হয় ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে আর কমিউনিটি পোস্টে লিঙ্ক দেওয়া থাকবে। তারপরে আমার গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এখন ব্যালকনি মুছে ব্যালকনিতে জামা কাপড় মেলবো, তার আগে ব্যালকনি বুকিং হয়ে যাবে। তো ভাবলাম তার আগে গাছগুলোতে একটু জল দিয়ে দিই। আর ছোট্ট ছোট্ট কি সুন্দর গোলাপ ফুল ফুটে